আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চলছে শীতকাল। শীতকাল সম্পর্কে হাদিসে বেশ কিছু বর্ণনা রয়েছে। বিশেষ করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আশ-শিতাউ রাবিউল মুমিন। শীতকাল হলো মুমিনদের জন্য ইবাদতের বসন্তকাল। ইবাদতের সময় হলো শীতকাল। কেন, সেটা কিভাবে শীতকাল ইবাদতের বসন্তকাল? আসলে আমরা দেখি শীতকাল কসিরুন নাহার তফিলুল লাইল। দিন ছোট, দিন একবারে ছোট, রাত অনেক লম্বা। যেহেতু দিন ছোট, তাই আমরা এই ছোট দিনে কাজা রোজা, আমরা আয়ামে বীজের রোজা, প্রতি সপ্তাহে 2টি রোজা, সোমবার বৃহস্পতিবারের রোজা ইত্যাদি বিভিন্ন রোজা রেখে আমরা এই সুযোগটা অর্জন করে নিতে পারি, অসীম নিকে অর্জন হাসিল করে নিতে পারি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল গানিমাতুল বারিদ আস-সাওমু ফিশ শিতা। শীতকালে রোজা যুদ্ধ ছাড়া অনেক গনিমতের মাল অর্জন করার মতো। অর্থাৎ যুদ্ধ ছাড়া অনেক গনিমতের মাল অর্জন করা যেরকম অনেক খুশির বিষয়, তদ্রূপ শীতকাল ছোট দিনে রোজা রেখে অনেক ফজিলত অর্জন করা, গনিমতের মাল অর্জন করার মতোই। তাই আমরা চেষ্টা করব শীতকালে যথাসম্ভব অধিক পরিমাণে রোজা রাখার জন্য। এই সেহরি খাইলেন, একটু পরিমাণে ইফতার করছেন, সাহারি ইফতারের মাঝে সামান্য সময়ের ব্যবধান থাকে। 2 নম্বর, শীতকালে লম্বা রাত, তাই রাতকে কাজে লাগানো। কোনো ব্যক্তি যদি 10টা, 11টা, 11:30টার মধ্যেও ঘুমিয়ে যায়, তারপরে তার 3টা, 4টার দিক উঠলেও পর্যাপ্ত ঘুম, একটা মানুষের জন্য যে ঘুমের প্রয়োজন, সে ঘুম কিন্তু পূর্ণ হয়ে যায়। তাই আমরা যদি 3টা, 4টায় উঠি, তারপর আমরা তাহাজ্জুদ নামাজ আদায় করলাম। তাহাজ্জুদ নামাজ হলো আফজালুস সালা বাদাল মাকতুবা সালাতুল লাইল। তাহাজ্জুদ নামাজ হলো ফরজ নামাজের পরে সবচেয়ে দামি নামাজ। এক সময় এই নামাজটা ফরজ ছিল। মিরাজে যাওয়ার আগ পর্যন্ত এই তাহাজ্জুদের নামাজটাই মুমিনদের উপরে, আল্লাহর নবীর উপরে ফরজ ছিল। মিরাজ থেকে আসার পরে এই তাহাজ্জুদের নামাজ আল্লাহ রাসূলের উপরে ফরজের মতোই ছিল, কিন্তু উম্মতের উপরে এটা অতিরিক্ত নফল হয়ে যায়। তাই আমরা তাহাজ্জুদ নামাজ এই শীতকালের রাতে আদায় করতে পারি, অনেক ফজিলত। কমপক্ষে আমরা যারা শেষ রাতে উঠতে না পারি, আমরা এশারের 2 রাকাত সুন্নত পড়ার পরে বেতেরের আগে আমরা 4 রাকাত, 2 রাকাত করে 4 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করে নিব। আর যদি শেষ রাতে উঠতে পারি, এ তো নূরুন আলা নূর। সে আমরা আল্লাহ তাআলার কাছে চাইবো। আল্লাহ পাক বলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি ফাইন্নী করিব। হে নবী, আপনি বলুন, যদি কেউ আমার কাছে সোয়াল করে, আমি তাদের খুবই নিকটে। আর সোয়াল করা, চাওয়া, আল্লাহর কাছে প্রার্থনা করার সবচাইতে দামি এবং সুন্দর সময় হলো শেষ রাত, তাহাজ্জুদ নামাজ পড়ার পরে আল্লাহ তাআলার কাছে চাওয়া। তাই আমরা তাহাজ্জুদ নামাজ আদায় করব, বা আমরা কোরআন তেলাওয়াত করতে পারি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি শাফিআ। তোমরা কোরআনে কারীম তেলাওয়াত করো, কেননা এই কোরআনে কারীম কিয়ামতের ময়দানে তোমাদের জন্য শাফাআত এবং সুপারিশকারী হবে। আমরা কোরআন তেলাওয়াত করতে পারি। আমরা শীতকালে বসে বসে জিকির আজকার করতে পারি। আমরা শীতকালে আরও অনেক ধরনের তাসবিহ, তাহলিল, দোয়া, দরুদ পাঠ করে এই নেকি অর্জন করে নিতে পারি। লম্বা রাত, এর হক আমরা আদায় করতে পারি। শীতকালে ঠান্ডা পানি দিয়ে উজু করে আমরা অসংখ্য নেকি হাসিল করতে পারি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসবাগুল ওযু আলাল মাকারি। কষ্টের সময় সুন্দর করে পূর্ণাঙ্গভাবে অজু করা অনেক নেকি আল্লাহ পাক দান করেন। ঠান্ডা পানি থাকে, ঠান্ডা পানি দিয়ে সুন্দর করে অজু করলে আল্লাহ পাক আমাদেরকে অনেক নেকি দান করবেন। আমাদের অবস্থাতে এমন হয়েছে যে আমরা গরমকালে অজু করি গোসল করার মতো, শীতকালে অজু করি ডিজিটাল অজু। শুধু কোনো রকম একটু হাত পায়ে পানি স্পর্শ করে আমাদের অজু আমরা সম্পাদন করি, এটা ঠিক নয়। শীতকালে সুন্দরভাবে অজু করা। শীতকালে গরম কাপড় বা শীত বস্ত্র দান করে আমরা অসংখ্য নেকি হাসিল করতে পারি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি কাউকে বস্ত্র দান করে, কাপড় দান করে, শীত বস্ত্র দান করে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাকে জান্নাতি পোশাক নিজ কুদরতি ব্যবস্থাপনায় তাকে দান করবেন। এই জন্য শীতকালে আমরা আমাদের পুরাতন সোয়েটার, বা আমরা একজোড়া মোজা বা একটা মাফলার বা একটা হাত মোজা, যতদূর সম্ভব আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা এই শীত বস্ত্র দান করে অসংখ্য নেকি আমরা হাসিল করে নিতে পারি। শীতকালে অধিক সময় ঘরে থাকা হয়, এই জন্য ঘরটাকে
কবরের মতো না বানিয়ে আমরা এবাদত খানায় রূপান্তরিত করতে পারি। আমরা ঘরে পর্যাপ্ত পরিমাণ এবাদত বন্দিকে, নফল নামাজ, জিকির, কোরআন তেলাওয়াত, তাহাজ্জুদ ইত্যাদি আমরা করে ঘরকে আমরা ইবাদতের ঘর হিসাবে তৈরি করতে পারি। শীতকালে এশা এবং ফজরের নামাজ জামাতে পড়ার অনেক ফজিলত রয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লাল ফাজরা ফি জামাআতি ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ। যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে আদায় করে সেজন্য আল্লাহ পাকের জিম্মায় চলে যায়। ওমান সাল্লাল ইশা ফি জামাআতি ফাকাআন্নামা কামা নিসফাল লাইল। যে ব্যক্তি এশারের নামাজ জামাতে আদায় করে সেজন্য সারা রাত নফল নামাজ আদায় করলো বা সারা রাত নফল নামাজের সওয়াব তার আমল নামায় যোগ হয়ে যাবে। এই জন্য শীতকালে আমরা ফজর এবং এশারের নামাজ, যেহেতু এই নামাজটা দুইটা কষ্টের নামাজ, এই সময় মুনাফিকরা সব নামাজ আদায় করতে পারে, এই নামাজগুলো আদায় করা তাদের জন্য খুবই কষ্টকর। তা আমরা শীতকালে এশা এবং ফজরের নামাজ জামাতে আদায় করে এই নেকি অর্জন করে নিতে পারি। শীতকালে ঘরের কাজে সাহায্য সহযোগিতা করা, মহিলাদেরকে, নারীদেরকে সাহায্য সহযোগিতা করা, কারণ নারীদের অনেক দুর্বলতা, শীতে কাতরতা, জরাজীর্ণতা ইত্যাদি থাকে, তাই তাদের কাজে সাহায্য সহযোগিতা করা। শীতকালে শীতের সবজি খেয়ে আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করা। যেসব সবজি বা যেসব শস্য অন্য সময় পাওয়া যায় না, শীতকালে পাওয়া যায়, এগুলো বেশি বেশি খেয়ে আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করা। যেমন প্রচুর পরিমাণে ধনেপাতা খাওয়া। ধনেপাতা খেলে ফুসফুস ভালো থাকে, থাইরয়েডের জন্য উপকারী, অ্যাজমার জন্য উপকারী ধনেপাতা খাওয়া। শীতকালে খেজুরের রস পাওয়া যায়, অন্য সময় পাওয়া যায় না, তাই সম্ভব হলে খাঁটি খেজুরের রস আমরা পান করে আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করতে পারি। তবে বিশুদ্ধ রস পান করতে হবে, যেহেতু রসের মধ্যে নিপা ভাইরাস, বাদুরের জীবাণু থাকে, এই জন্য বিশুদ্ধ রস পেলে সম্ভব হলে রস পান করে আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করা। শীতকালটাকে আমরা ইবাদতের বসন্তকাল এইভাবে আমরা তৈরি করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুক, আমিন।